সামনে আমরা সামনে কইব এক কথা, আর সামনে এলে ঢাকা তলুক জুড়ে দেখবো। আপনার কথা রেকর্ড করেন, আমি এখন চাইছি কিতা টাকা হবে। আচ্ছা যাক, তারপরে এই যে আমনে বলে মসজিদে ঢুকি, হ্যাঁ কসম কাটছেন যে কালকে যে আপনার 50,000 টাকা দিয়েছি, হ্যাঁ এটা বললে সম্পূর্ণ মিছা কথা। আমরা লাগছেন জানি, আমার টাকা দিয়ে আসার পরে, হ্যাঁ আমার সামনে চেক সিরিয়াল আছে, আমি চলিয়েছি হ্যাঁ। তো চেক সিরিয়াল পরে আমার জিজ্ঞাসা শরীফ নিয়ে কি চেক আনার টাকা কি না না রিপুল ইসলামের ওয়াইফ তানিয়া সুলতানা। তখন আমাদেরকে দেখা মসজিদের মেহেদি হাসান তুষার বাহার ব্যান্ডারের বড় ছেলে, আর ওনাদের সাথে কিছু লোক ছিল, বাট আমরা ওনাদেরকে চিনি না। ওনাদের একজনকে নাম জানি তারেক, আর আরেকজনের আরেকগুলোর নাম আমি জানি না। আনোয়ার একজন মুরব্বী করে, বাট আমি ওনাকে চিনি না, কখনো দেখি নাই। আটকায় বলছে যে আপনার হাজবেন্ড কি জামায়াতের কোনো লোককে গালি দিচ্ছে। আমি বলছি আমরা তো, আমার হাজবেন্ড বের হয়েছে মাত্র 2 দিন হয়েছে, গালি দিবে কোত্থেকে। পরে এটা বলার সাথে সাথে উনি আমার ওই দিন ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে আপনি টাকা দেন, টাকা 1 লাখ দিবেন, দিলে আমরা সলভ করে দেবো, তখন আমরা কেউ ডিস্টার্ব করবো না। তখন আমার হাজবেন্ড আবার কিছুদিনের জন্য কক্সবাজার গেছিল, মানে আরে আমার বেড়ানোর জন্য, ব্যবসার কাজে গেছে ওইদিকে। যার পর আসতে পারে নাই। তো আমরা 1 সপ্তাহ ধরে যেটা নিয়ে চুপ ছিলাম। চুপ থাকার পর উনি আসার পর একদিন ডাকে নিচ্ছে, ইনস্টিটিউটে ডাকে নিয়ে বলতেছে যে আপনি আসার একটু দেখা করতে চাই। তো উনি বলছে যে না আমি তো যাবো না, কাউকে আনতে পারবেন, আপনি একা একটু আসেন। একদিন আমাকে নিয়ে গেছে, একদিন একা গেছে, মেহেদি হাসান তুষার। পরে উনি যাওয়ার পরে ওনাকে ওখানে আটকাই ওইখান থেকে ওনাকে রাত্রের মধ্যে একটা যে উত্তর স্টেশনের পরে একটা বাড়িতে নিয়ে গেছে, একদম অন্ধকার। ওই বাড়িতে নিয়ে বলছে যে আপনি যদি টাকা দেন তাহলে আপনাকে ছেড়ে দিব, আর যদি টাকা না দেন তাহলে ছাড়বো না। তো এটার পর উনি আমাকে ফোন দিচ্ছে, কারণ ওনার কাছে এখন কোনো টাকাই নাই। পরে আর নেওয়ার পরে আমি বলছি যে কত টাকা দিতে হবে আপনাদেরকে? 2 লক্ষ 3 লক্ষ টাকা দিতে হবে, নাইলে আপনার হাজবেন্ড আমরা জেলে দিব। তো আমাকে অপরাধ 3 লাখ যদি টাকা এখন দিয়ে যান তাহলে কোনো অপরাধ না, যদি 3 লাখ টাকা না দেন তাহলে বলবো যে আপনার জামাই আওয়ামী লীগ করছে, এটা বলে আপনার জামাই অনেকগুলি ছেলে। তখন আমার হাজবেন্ড ওখানে স্টক করে, একটা মিনি স্টক করার পরে ওনারে মানে অনেক অবস্থা খারাপ হয়, উনি মাটিতে পড়ে গেছে। যাওয়ার পর উঠানোর আগেই ওইখান থেকে ওই লোকেরা আসছে, আসার পরে বলতেছে যে তুষারা বলছে যে আপনি একটা চেক দেন, এখন ইমার্জেন্সি 20,000 টাকা দিতে হবে। তখন আমার কাছে বর্তমানে কোনো টাকাই ছিল না, তখন রাত্রে বাজে প্রায় 11টার মতো। পরে আমি আসি দোকান থেকে, আমার হাজবেন্ডকে 20,000 টাকা ক্যাশ ওনাকে দিছিলাম। দেওয়ার পরে উনি 2,80,000 টাকা একটা চেক নিচ্ছে। চেক মেহেদি হাসান তুষার, ইভেন ওনাদের সাথে আরো লোক আছে, আনোয়ার, মানে আদার্স এই লোকগুলি আসে আমাদের দোকান থেকে, ওনাকে দিয়ে টাকা নেওয়া হয়েছে। 20,000 টাকা 25,000 টাকা ক্যাশ নিছে, আর আপনার 2,80,000 টাকা চেক নিছে। নেওয়ার পরে আপনার 1 দিন না 2 দিন যাওয়ার পরে আবার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আপনি টাকা দিবেন না। পরে আমি একটা ডেট নিয়ে 5-6 দিন ডেট নিয়ে আমি আবার 20,000 টাকা দিছিলাম। দেওয়ার পরে গতকালকে রাত্রে আমি 50,000 টাকা দিয়ে আসছি ওনাকে। 50,000 টাকা দেওয়ার পরে উনি বলছে যে একটা চেক নিছে, যে ওই চেকটা দিয়ে দেওয়ার কথা, আর 10,000 টাকা পাও না। তো দেওয়ার পরে উনি বলছে যে আমি এই চেকটা। পরে আমি বলছি যে আপনি যে আমার চেকটা দিয়ে দেন, টাকা তো ফেড হয়ে গেছে, আপনি 10,000 টাকা চেক রাখেন। এটা বলছি, আর বলছে যে চেক তো আমি ছিঁড়ে ফেলছি, আমার প্রথমে একটা চেক 2 নাম্বারই করে আর একটা চেক ছিঁড়ছে, এটা ছিঁড়ে নাই। পরে আজকে আবার সেম চেক নিয়ে আমাদেরকে মামলা দেওয়ার জন্য গেছে ইয়েতে, চেক ডিজনার করাবে ব্যাংকে গেছে। ব্যাংকে যাওয়ার সাথে সাথে ব্যাংক থেকে ফোন দিচ্ছে, এই চেকটার নামে আমি জিডি করে রাখছিলাম যেহেতু কোনো প্রবলেম না হয়। পরে আমি বললাম যে ভাই আপনি না টাকা নিয়ে গেছেন, তাহলে চেক কোত্থেকে আসছে? চেক তো ছিঁড়ে ফেলছেন। কয় না চেক তো এটা তো আমি করি নাই, কেউ করছে। না চেক নাই, যদি চেক করে প্রমাণ দিতে পারেন তাহলে আমি পুরো শহরে আপনারা যা বলবেন তাই করবো। পরে কিছুক্ষণ পরে এরকম কথা বাড়াবাড়ি পরে উনি আমার এই চেকটা দিয়ে গেছে, কিন্তু টাকা নেওয়া শেষ, সবকিছু করা শেষ। তারপরে উনি কালকে রাতে লাস্ট যে টাকাটা ছিল ওটা দিয়ে আসার পরে এই ঝামেলাগুলি হয়েছে। চেক দিছে আজকে একটু আগে, কিছুক্ষণ এই সর্বোচ্চ 10 মিনিট হয়েছে চেক দিছে। এই বাহার ব্যান্ডারের ছেলে মেহেদি হাসান তুষার। আমি তুষারের আগে সাবেক স্ত্রী ছিল। আমি তুষারের স্ত্রীকে বিয়ে করার পর থেকে তুষারে আমাকে বিভিন্ন রকম হয়রানি, বিভিন্ন রকম ব্ল্যাকমেল, আমাকে নিয়ে আটকায়, তারপর তাই সমন্বয় পরিচয় দিয়ে, শিবির পরিচয় দিয়ে আমাকে নিয়ে আটকায়। আমার থেকে টাকা 3 লাখ সে নিছে, এবং আমাকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিতেছে। সে আমাকে পুলিশে ধরা দিবে, বিভিন্ন মামলাতে ঢুকাইবে। ওই দিন 1 নম্বর ওয়ার্ডে একটা মারামারি হয়েছিল। ওই মারামারির মামলাতে ছিল
একজন লোক মারা হয়েছিল, হাত মারা হয়েছে। এই যে এই ছবি দিয়ে সে আমাকে মামলা ঢুকে দিবে মর্মে সে আমাকে বিভিন্ন রকম ব্ল্যাকমেল করতেছে এই ছবি দিয়ে, এবং আমার থেকে টাকাও নিছে। তারপরে আমার চেক নিয়ে জালিয়াতি করছে সে। 2,80,000 টাকা, 20,000 টাকা তারা আমি নগদ দিছি, আর 2,80,000 টাকা সে আমার থেকে চেক নিছে। কালকে 2,80,000 টাকা নিয়ে আমাকে চেক ফেরত দিছে, আমার ওয়াইফের কাছে চেক ফেরত দিতে। তার সেই সরজমিনে আসে নাই, সে কি জানি উত্তরতেমনি মিষ্টি দোকান একটার মধ্যে চেক রাখি গেছে। এখন আমি চাই এটা সঠিক তদন্ত হোক। সে আমাদের এখানে অনেক লোককে, অনেক দোকানদারকে হয়রানি করে। ওখানে পানি ইলেকট্রিকের জামালকে হয়রানি করছে, তারপরে কপিল হাটওয়ারের কপিলকে হয়রানি করছে। এ বিভিন্ন লোককে চাঁদার জন্য হয়রানি করে, শুধু আমাকে না। এখানে আমাদের অনেক দোকানদার আছে, আপনারা তথ্য নিয়ে নিয়ে দেখেন, আপনারা সাংবাদিকেরা আছেন। তারপরে যাই প্রয়োজনে আইন লোক দিয়ে আপনারা তথ্য যাচাই করে দেখেন, সে বিভিন্ন লোক হয়রানি করতেছে। আমার কথা একটু শুনেন। আমরা জামাই আমার অনেক কিছু বুঝে পালাইছে, মনে করছে মোটা হয়ে গেছে। তো তার মোটা আমি একটু দেখতাম চাইতেছি, তার মোটাটা দেখতাম চাইতেছি। তবে আমি যদি আমার এক মাত্র খাইয়া যাই, কে মোটা কে সিয়ন এটা প্রমাণ করি। হয় একটু অপেক্ষা, আমি গালাগালিও করছেন না, কিছু করতাম না। ও মনে করিয়েন না যে আপনাকে ডকুমেন্টস দিয়ে দিছি, আপনারা এখন আমরা দুর্বল হয়ে গেছি, এটা মনে করিয়েন না ভাইয়া।